আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই কবরের মাটি কবরবাসীকে আক্রমণ করার চেষ্টা করবে। যারা দুনিয়াতে আমলে সলেহা করবে, যারা দুনিয়াতে আল্লাহর দেখানো পথে চলবে, যারা দুনিয়াতে কোরআন সুন্নাহকে মেনে নেবে, তাদের জন্য কবরটা হবে জান্নাতের বাগান। আর যারা দুনিয়ার মধ্যে অপকর্ম করবে, অন্যায় করবে, অবিচার করবে, তাদের জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার পর ওই কবরের মাটি তাকে আযাব দেওয়ার চেষ্টা করবে। সর্বপ্রথম মাথার দিকের মাটি তাকে আযাব দেওয়ার চেষ্টা করবে। যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন পড়তো, যদি সে মরে যায়, ওই মাথার দিকের মাটি যদি তাকে আযাব দিতে চায়, কোরআন দাঁড়াইয়া যাইবে। কোরআন ডাক দিয়ে বলবে, ও কবরের মাটি, তুমি আজকে এই বান্দাকে আযাব দিতে পারবা না। এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতো। এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় যোহরের নামাজ পড়ে ইন্না ফাতাহনা তেলাওয়াত করতো। এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আসরের নামাজ পড়ে সূরা নাবা তেলাওয়াত করতো। এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় মাগরিবের নামাজ পড়ে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতো। বিশেষ করে এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় এশারের নামাজ পড়ে সূরা মুলক তেলাওয়াত করতো। এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমি কোরআনকে ভুলে যাই নাই। আজকে এই বান্দা যখন বিপদের সম্মুখীন হয়ে গেছে, আমি আল্লাহর কালাম তাকে ভুলে যাই নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার ডান দিকের মাটি আযাব দেওয়ার চেষ্টা করবে। যখন ডান দিকের মাটি আযাব দেওয়ার চেষ্টা করবে, নামাজ দাঁড়াইয়া যাইবে। নামাজ কবরের মাটিকে বলবে, ও কবরের মাটি, এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় শীতের রাত ওযু বানাইয়া ওই ফজরের নামাজ পড়তো, যোহরের নামাজ পড়তো, খেলাধুলা বাদ দিয়ে আসরের নামাজ পড়তো, মাগরিবের নামাজ পড়তো, চার হোস্টেলে আড্ডা না দিয়ে এশারের নামাজ আদায় করতো। এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজকে ভুলে যায় নাই। এই বান্দা যেহেতু দুনিয়াতে থাকা অবস্থায় নামাজকে ভুলে যায় নাই, আমি নামাজ তাকে এই কঠিন মুসিবতের দিন ভুলে যাই নাই। আমি নামাজ তাকে হেফাজত করার জন্য দাঁড়াইয়া গেলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, মাথার দিকের মাটি আযাব দিতে পারে নাই, ডান দিকের মাটি আযাব দিতে পারে নাই। এবার যখন বাম দিকের মাটি আযাব দেওয়ার চেষ্টা করবে, রোজা দাঁড়াইয়া যাইবে। ডাক দিয়া বলবে, ও কবরের মাটি, এই বান্দাকে তুমি আযাব দিতে পারবা না। কেন পারবা না? এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় রমজান মাসের সওমগুলো পালন করতো, রোজা রাখতো। এই বান্দা আল্লাহকে ভয় করত। সে যদি ইচ্ছা করতো চুপি চুপি মানুষের আড়ালে গিয়ে খাবার খাইতে পারত। সে যদি ইচ্ছা করতো নদীর মধ্যে ডুব দিয়া পানি পান করতে পারত। সে যদি ইচ্ছা করতো পুকুরের মধ্যে ডুব দিয়া পানি পান করতে পারত। পেটের মধ্যে ক্ষুধা নিয়ে সে খাবার খায় নাই, আল্লাহকে ভয় করছে।
আল্লাহর ফরজ বিধান সে রোজা রেখেছে, দুনিয়াতে থাকা অবস্থায় এই বান্দা আমি রোজাকে ভুলে যায় নাই। আজ এই কঠিন মুসিবতের দিনে আমি রোজাও তাকে ভুলে যাই নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার যখন পায়ের দিকের মাটি আযাব দেওয়ার চেষ্টা করবে, সুন্নতের আমলগুলো দাঁড়াইয়া যাইবে, সদকার আমলগুলো দাঁড়াইয়া যাইবে, আর বলবে ও কবরের মাটি, এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় দান সদকা করত, এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় লম্বা জামা পরিধান করত, এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় নবীর সুন্নতি লেবাস পরত, এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় নবীর সুন্নতি টুপি পরত, এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের সাথে ভালো ব্যবহার করত, এই বান্দা নবীজির সুন্নতকে ভুলে যায় নাই, নবীজির আদর্শকে দুনিয়াতে থাকা অবস্থায় ভুলে যায় নাই। আজকে আমি নবীজির আদর্শ সুন্নতের সৎকার আমলগুলো এই কবরের মধ্যে তাকে ভুলে যাই নাই, এই কবরের মাটি থেকে বাঁচানোর জন্য আমি দাঁড়াইয়া গেলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমলে সলেহা করা দরকার, নামাজ পড়া দরকার, রোজা রাখা দরকার, সদকা করা দরকার, সুন্নতের আমল করা দরকার, কোরআন তেলাওয়াত করা দরকার। যারা এই আদর্শটাকে মেনে নিতে পারবে, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে।